আমার এই ছোট্ট রাজ্যে রাজপুত্র আছে, রাজকন্যা হবে, এই আশাটা আমার অনেক দিনেরই ছিল। তো ভগবান অনেক অশেষ কৃপায় আমার সেই আশা পূর্ণ করেছে। অনেক শখ ছিল মেয়েকে সাজিয়ে গুজিয়ে অন্নপ্রাশন করব। তো অনেক আগেই, মানে 6 মাসের আগে আমি একটা অনলাইন থেকে এই বেনারসিটা অর্ডার দিয়েছি। অনেক শখ ছিল। তো বেনারসিটা খুব একটা সুন্দর নয়, প্লেন ধরনের ছিল। তো আমি হাতে ওরকম পুঁতি লাগিয়ে ডিজাইন করেছিলাম। আর ঘরে কিছু থাকা স্টোন ছিল, সেই স্টোনগুলো আমি আঠা দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। সোনামাকে সামলে কাজ করে যখন সময় পেতাম একটু একটু করে আমি গুছিয়ে রাখতাম কাজ করব। এই যে সোনামাকে ঘুম পাড়াচ্ছি আর বসে বসে এই কাজগুলো করছি, খুব ভালো লাগতো জানো। অনেক ইচ্ছা ছিল অনেক বড়, অনেক ধুমধাম করে, আমার ছেলের অন্নপ্রাশনের থেকে বেশি ধুমধাম করে মেয়ের অন্নপ্রাশন করব। তোমরা অনেকেই অনেক ভিডিও দেখেছো, সত্যি কথা বলতে গেলে যাদের একদমই না বললে নয় তাদেরকে বলেই আমি কিন্তু আমার অন্নপ্রাশনটা করেছি। যাদের বলতে পারিনি তাদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। পারিবারিক সমস্যা, মানে আমার ঠাকুমা মারা গেছিলো, তো সেই জন্যই আর কি অন্নপ্রাশনটা আমি খুব বড় করে করতে পারি না। আমার ঠাম্মা যে আমার জীবনের কতটা বড় অংশ জুড়ে ছিল আমি আর ভগবান জানি। আমার ঠাম্মা মারা গেছে 4 মাস হয়ে গেল, এখনও আমি একটা দিনও এমন রাত নেই যে আমি তার জন্য চোখের জল ফেলে শুইনি। আমাকে ভীষণ ভালোবাসতো। আমি তো ঠাম্মাকে মা বলেই ডাকতাম, আমাকে এতটাই ভালোবাসতো। যাক, পরে তোমাদের সঙ্গে একদিন গল্প করব আমার ঠাকুমার। আর এখানে দেখো এই সমস্ত গিফটগুলো পেয়েছিল। এই দুর্মূল্যের বাজারে সোনার উপর না পাওয়া মানে আশা করলেই হয় আর কি। আমার বাবুর যখন অন্নপ্রাশন হয়েছিল 150 লোক বলেছিলাম, অনেক কিছু পেয়েছিলাম। পাওয়ার লোভ নয়, আশীর্বাদটাই কিন্তু সব। কিন্তু যেহেতু আমার মেয়ের জন্য তো অনেক কিছুই সঞ্চয় করে রাখতে হবে, সেই জিনিসটা তো ভাবতেই হবে, তাই না? তো যাই হোক, ছোট্ট করে হলেও অনুষ্ঠানটা খুব ভালোভাবে মিটেছিল। এই যে দেখো, অন্নপ্রাশনের পরে সবাই যখন খাওয়া দাওয়া করছে তখন আমার সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও নাড়ু দাদুর সঙ্গে খেলছিল, তার একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে দেখালাম। এই যে পায়ের তোড়া দুটো দেখতে পাচ্ছ, এই দুটো আমার মা দিয়েছে। আমি অ্যাকচুয়ালি শেয়ার করছি আমার বাবা মা আর অন্যরা কী গিফট দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবথেকে বড় কথা, এইগুলো শেয়ার করলে আমার ভিডিওটা সারা জীবনের জন্য থেকে থাকবে অ্যালবামে সেট হয়ে। তো এখানে দেখো পিতলের কাঁসার থালা বাটি গ্লাস চামচ পায়েসের বাজার এইগুলো যেগুলো দিতে হয় সেগুলো, আর সঙ্গে একটা পায়েসের হাঁড়িও ছিল। খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজনে ছিল এইরকম সুন্দর ফুলকপি কষা, মানে রোস্টই একটু লাল দেয়া আর কি। এখানে ছিল সবজি ডাল, আর এখানে ছিল আলু পোস্ত, একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া। আর এখানে ছিল ভাত, একদম প্লেন ভাত জিরাকাঠি চালে। আর এখানে আমার সোনা মায়ের খাবার, যেটা আখ খাবার তুলে রাখতে হয়, সেখানে আর কি সুন্দর করে চাপা দিয়ে তুলে রেখেছি। আর এটা ছিল চিকেন কষা। এবার যারা খাবে না তাদের জন্য আলাদা নিরামিষ। এখানে ছিল মিষ্টি পায়েস আর চাটনি, এই সমস্ত কিছু কচিকাঁচা। আর আত্মীয় স্বজন বাড়ির বড়রা এরকম কয়েকজন বড়দের নিয়ে